নমস্কার। অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটদের প্রাণ ভরা ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে আজকে আমরা মকর রাশি সাল 2024 কেমন যাবে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাস্তববাদী ও আত্মসম্মান ও কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে আপনারা জীবনযুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখেন। কালপুরুষের দশম স্থান হোরারিতে এই রাশিকে ছাদ আখ্যা দেওয়া হয়েছে। এই রাশির রং গাঢ় নীল কল্পনা করা হয়। এই রাশিতে রবি প্রবেশ করলে মকর সংক্রান্তি শুরু হয়। এই রাশির আবেগ অপেক্ষাকৃত কম, জলচর রাশি, যা কোমর থেকে হাঁটু পর্যন্ত মানব শরীরকে ধরা হয়। আবার ভিন্ন মতে পিঠের মাঝখান। এই মকর রাশির মধ্যে দুটি চরিত্র দেখা যায়। এরা কখনো আবেগ প্রবণতা প্রদর্শন করে আত্মপ্রশংসা করতে ভালোবাসে, নিজের কৃতিত্ব অন্যকে দেখাতে চায়, আবার কখনো বাক সংযমী, আত্মমর্যাদার ব্যাপারে ভীষণ সজাগ থাকে। এদের কখনো কখনো একটু অলস, ধীরগতি, অতিরিক্ত কাজ করতে গিয়ে শারীরিক অবহেলা ও কাছের লোকের উপর রূঢ় বাক্য পরিত্যাগ করলে ভালো। এদের কখনো কখনো একটু অলস, ধীরগতি, অতিরিক্ত কাজ করতে গিয়ে শারীরিক অবহেলা লক্ষ্য করা যায়। কাছের লোকের উপর রূঢ় বাক্য পরিত্যাগ করাই ভালো। এই রাশিতে প্রথম রবির নক্ষত্র উত্তরসারা, দ্বিতীয় চন্দ্রের নক্ষত্র শ্রবণা ও তৃতীয় মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা। সাল 2024 আপনাদের লাকি নাম্বার 1, 2, 5, 7 ও লাকি রং কালো, সাদা ও সবুজ। সংখ্যাতত্ত্ব মতে এই বছরটা শনির, তাই এই বছরে আপনাদের রাশির অধিপতি শনিদেব হরস্কোপে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর একটা বিষয় আপনারা রাশিফল ও লগ্নফল দুটোই দেখবেন, তাহলে একটা মোটামুটি বিচার করতে পারবেন। এবার আসি সাল 2024 সালের কর্মজীবন আপনাদের কেমন যাবে। বছরের শুরুতেই 7ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি বুধ দ্বাদশ ঘরে বিরাজমান থেকে শনির সাথে 3-11 সম্পর্ক তৈরি করবে। ফলে নতুন পরাক্রম ও লাভ পাবেন। নতুন শক্তিশালী জনসংযোগ তৈরি হবে ও বিনিয়োগ লাভ দেবে। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ মঙ্গল আপনাদের রাশিতে উচ্চ রাশি হয়ে রোচক যোগ তৈরি করবে, যা আপনাদের এনার্জি বাড়াবে ও নতুন রাজনৈতিক বা অর্থনৈতিক যোগাযোগ দেবে। বিশেষত কনস্ট্রাকশন, জমি বাড়ি, খনিজতে আপনারা লাভ পেতে পারেন। 15ই মার্চ থেকে 23শে এপ্রিল শনি মঙ্গলের অঙ্গারক দোষ থাকবে। শরীর খারাপ হতে পারে, কর্মচারী কাজ ছেড়ে চলে যেতে পারে, ব্যবসায়, প্রযুক্তি বা মানব সম্পদের সমস্যা হতে পারে। 1 মে অবধি বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘর বা সুখ স্থানে থাকবে। পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের অষ্টম ঘরে, যা রিসার্চ ও ডেভেলপমেন্টের জন্য ভালো। সপ্তম দৃষ্টি দশম ঘরে বা কর্মস্থানে, কর্মে পরিবর্তনের জন্য এই সময়টা শুভ। নবম দৃষ্টি দেবে গুরু আপনাদের দ্বাদশ স্থানে, ফলে মাতা, ভূমি, বাহন, বিনিয়োগ ইত্যাদি শুভ খরচ হবে। 1 মের পর গুরু আপনাদের পঞ্চম স্থানে বসে নবম, একাদশ ও রাশিতে দৃষ্টি দেবে। পঞ্চমে বসে বৃহস্পতির সপ্তমের সাথে পরাক্রম ও লাভের সম্পর্ক তৈরি হবে এবং 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর বুধ নবম ভাবে আসতেই শুভ ফল আপনারা পেতে শুরু করবেন। কিন্তু এক্ষেত্রে উল্লেখ করে দিই, যেহেতু কেতুও একসাথে বসবে এবং সাথে রাহু দৃষ্টি থাকবে, তাই নিজের লোক ধোঁকা দিতে পারে। যে কোনো কিছু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোনো উচিত। নিজের গোপন কথা, পরিকল্পনা কারোর সাথে আলোচনা করবেন না। রাহু আপনাদের তৃতীয় বসে ছোট ভাই বোনদের সাথে বিরোধ তৈরি করতে পারে। রাহু পঞ্চম দৃষ্টি সপ্তমে থাকায় ব্যবসায় সমস্যা তৈরি করতে পারে। আপনার পার্টনারের প্রতি সন্দেহ তৈরি করাবে। এই বছর শনি চাকরির কারক গ্রহ আপনাদের দ্বিতীয় ঘরে বসে ষষ্ঠ ও দশম ঘরের সাথে নবম, পঞ্চম রাজ্য তৈরি করবে। অতএব ভাগ্য আপনাদের সাথে থাকবে ও চাকরিতে উন্নতি হবেই। বছরের শুরুতে মার্চ মাসের মধ্যে মাইনে, বোনাস, বদলি, প্রমোশনের চেষ্টা করবেন। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এবং 1 জুন থেকে 12ই জুলাই মঙ্গল আপনাদের রাশিতে ও মেষের ঘরে
বছরের শুরুতেই মার্চ মাসের মধ্যে মাইনে, বোনাস, বদলি, প্রমোশনের চেষ্টা করবেন। 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এবং 1 জুন থেকে 12ই জুলাই মঙ্গল আপনাদের রাশিতে ও মেষ রাশিতে রোচক যোগ তৈরি করবে। আইটি, ল, যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের সিইও, তাদের পদোন্নতির সম্ভাবনা আছে। এছাড়া জুন থেকে জুলাই গুরু মঙ্গলের পারিজাত যোগ আপনাদের এগিয়ে রাখবে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবি অষ্টমে বসে কর্মস্থানের সাথে 3-11 সম্পর্ক তৈরি করবে। এই সময় আপনারা চাকরি পরিবর্তন করতে পারেন, অথবা আগেই বলেছি জানুয়ারি থেকে মার্চ মাস আপনাদের ভাগ্যস্থানে কেতুর সাথে রাহুর দৃষ্টি বারবার চাকরি পরিবর্তন করতে অথবা মনে চাকরি চলে যাওয়ার ভয় তৈরি করাবে, কিন্তু ঘাবড়াবেন না। 18ই সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর শুক্র কর্মক্ষেত্রে তুলা রাশিতে বসে শুভ ফল দেবে। বিশেষত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ, স্পা, স্যালন, জিম, ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইত্যাদি ব্যবসার জন্য খুব শুভ। একটা বিষয়, কেতু ও শুক্রের 2-12 সম্পর্ক কর্মস্থানে বদনাম বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এনে দিতে পারে, সাবধান থাকবেন। 15ই নভেম্বর থেকে শনি মার্গী হবে, আটকে থাকা কাজ সফল হবে। এই সময়টা আপনাদের জন্য শুভ। এবার চলে আসি সাল 2024 প্রেম, বিবাহ ও পারিবারিক জীবন কেমন যাবে। 18ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি শুক্র দ্বাদশে বসে সপ্তমের সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করবে। প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনের জন্য সময়টা ভালো যাবে না। বছরের শুরুতে পরিবারে অধিক খরচ আপনাদের মানসিক চাপ তৈরি করতে পারে। শুভ কাজে খরচ বাড়বে। শনি কুম্ভতে বসে সপ্তমের সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করবে, ফলে পরিবারে মানসিক অশান্তি ও নিজেকে পরিবারে অনেকটা গুরুত্বহীন মনে হতে পারে। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী হয়ে ধনুতে থাকবে, ফলে পারিবারিক জীবনে কোনো শুভ কার্য যেমন বিয়ের কথা হবে, কিন্তু হতে হতে আটকে যাবে। অপারেশন, মিসক্যারেজ এই সময় হতে পারে। 18ই সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর শুক্র নিজের ঘরে সক্রিয় হলে আপনাদের প্রেম, দাম্পত্য, পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে। এরপর আপনারা বিপরীত পরিস্থিতি অনেকটা সামলে নেবেন। যারা সিঙ্গেল তাদের জীবনে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নতুন প্রেম আসতে পারে। 9ই অক্টোবরের পর গুরু বক্রী হবে, অবৈধ প্রেম আসতে পারে, সাবধান থাকবেন। আপনারা ব্যক্তিগত জীবনে এই বছর ইগো পরিত্যাগ করতে পারলে ভালো থাকবেন। একটু ঝুঁকলে যদি পারিবারিক জীবন সুখের হয়, আমার মনে হয় সেটা লাভজনক। মোটামুটি এই বছর আপনাদের প্রেম, দাম্পত্য, পারিবারিক জীবন ভালো মন্দ মিলিয়ে মিশ্র যাবে। এবার আলোচনা করি এডুকেশন এবং শরীর স্বাস্থ্য কেমন যাবে। বছরের শুরু থেকে 30শে এপ্রিল অবধি দেবতাদের গুরু বৃহস্পতি, জ্ঞানের কারক গ্রহ, আপনাদের পঞ্চম ভাবে বসে নবম পঞ্চম রাজযোগ নির্মাণ করবে, যার ফলে ছাত্ররা ভাগ্যের সহায়তা পাবেন। পুরনো ভুল সংশোধন করে সৎ পরিশ্রম আপনাদের ফল দেবে। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী থাকবে, ফলে ভুল পথে বা সময় নষ্ট করে পড়াশোনার ক্ষতি আপনাদের হতে পারে। মার্চ মাস থেকে জুন মাসে ছাত্রদের হেলথ বা শরীর খারাপ হতে পারে। বন্ধুদের সাথে ঝামেলা, এমনকি মারামারিও হতে পারে, আইনি সমস্যা হতে পারে। এই সময়টা সাবধান থাকবেন। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এবং 1 জুন থেকে 12ই জুলাই মঙ্গল আপনাদের হরোস্কোপে রোচক যোগ তৈরি করবে, যা শুভ। ফলে আইটি, মেডিকেল মানে সার্জন যারা পড়াশুনো করছেন সেসব ছাত্রদের জন্য খুব শুভ। নতুন কোনো ফর্ম ফিল আপ এই সময় করতে পারেন। এই সময় বিদেশ যাত্রাও শুভ। এই সময় পড়াশুনোর সাথে কাজ ও কাজের সাথে পড়াশুনো করতে চাইলে করতে পারবেন। বছরের শুরু থেকে 30শে এপ্রিল অবধি গুরু ও রাহু 2-12 সম্পর্ক থাকবে, যাতে কোনো পুরনো রোগ বা পৈতৃক রোগ হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। মানসিক টেনশন এই বছর বেশি থাকবে। 1 মে থেকে গুরু পঞ্চম ভাবে বসে রোগ ভাবের সাথে স্বরাষ্ট্র দোষ ও 2-12 সম্পর্ক তৈরি করবে। লিভার, কিডনি, সুগার, স্ত্রীরোগ এবং গর্ভধারণের সমস্যা হতে পারে। হেলথের জন্য খরচ বাড়বে ও চিকিৎসার জন্য বাইরে ট্রাভেল করতে হতে পারে। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী থাকবে, চোখ ও হাড়ের সমস্যা হতে পারে।
পরিবারে কোনো বয়স্ক মানুষের রোগ শোকের খবর আসতে পারে। 9ই অক্টোবর থেকে গুরু বক্রী থাকবে, অধিক খরচের জন্য মানসিক চাপ বাড়বে। এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন। এখন আলোচনা করি টোটকা, কি প্রতিদান বা নিদান করলে আপনারা ভালো থাকবেন। প্রথম, নজন নাপিতকে বছরের যে কোনো 9টি মঙ্গলবার 66 টাকা করে দান করুন। 2, বছরের প্রতিটি সংক্রান্তিতে দক্ষিণাকালী মন্দিরে 12টি নারকেল ও 12টি কালো তিলের নাড়ু দিয়ে পুজো দিয়ে 12 জন গরিব মানুষকে প্রসাদটা বিতরণ করুন। 3, বছরের যে কোনো 3টি পূর্ণিমাতে 3 জন গরিব বৃদ্ধাকে 3টি করে সাদা মিষ্টি ও দুধ দান করুন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।